মাছের ঘের দখল, অনুন্নত চিকিৎসা সেবা ও কাঁচা সড়কসহ নানা ভোগান্তিতে রয়েছেন বাগেরহাট ৩ আসনের বাসিন্দারা। এখানকার ভোটাররা বলছেন, বিগত আমলে কোনো সরকারই তাদের এ সমস্যা সমাধানে কোনো উদ্যোগ নেয়নি। তাই এবারের নির্বাচনে তারা একজন যোগ্য প্রার্থীকে ভোট দিতে চান, যিনি এসব সমস্যা সমাধানে কাজ করবেন। এহসানুল গনি স্বজনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন খায়রুল ইসলাম। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। রামপাল ও মংলা উপজেলা নিয়ে গঠিত বাগেরহাট ৩ আসন। এই আসনটিতে ইউনিয়ন রয়েছে ১৬টি। ২,৬৬,৮৮৪ জন ভোটারের এই আসনটির মানুষের প্রধান জীবিকার মাধ্যম হচ্ছে মৎস্য চাষ। তবে ক্ষমতাসীন দখলদারদের কাছে জিম্মি এখানকার মৎস্য চাষিরা। স্থানীয় বাসিন্দারা বলছেন, ক্ষমতা বদল হলেও এখানে বদলায়নি দখলদারিত্ব। বনদস্যুকে ফিরে আনতে পারবে, সন্ত্রাসী কমাতে পারবে, চাঁদাবাদ মুক্ত করতে পারবে, আমরা সেই ধরনের প্রার্থী চাচ্ছি। এখানে একজন সৎ, যোগ্য, শিক্ষিত, স্মার্ট প্রার্থী চাই। আমরা তো ভালো এমপি চাই, যাতে গরিব মানুষ যাতে আমরা আশ্রয় পাই। বাগেরহাট ৩ আসনকে উন্নয়নের রোল মডেল হিসেবে তৈরি করার প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন বিএনপির মনোনীত প্রার্থী শেখ ফরিদুল ইসলাম। মানবিক বাংলাদেশ করব বা সাম্যের বাংলাদেশ করব বা বিএনপি প্রতিহিংসা প্রতিশোধের রাজনীতি করবে না, এবং আমরা চেষ্টা করব সব দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে এই জনভোটটা করার জন্য। নির্বাচনী প্রচারণায় একটি দলের পক্ষ থেকে নানা ধরনের বাধার সম্মুখীন হচ্ছে বলে অভিযোগ করেন জামায়াত প্রার্থী আব্দুল ওয়াদুদ শেখ। প্রতিপক্ষ তাদের কাজ করছে, কিন্তু ৫ সালের পরে এই পর্যন্ত যে কাজগুলো তারা করেছে এটা তারাই ভালো জানে, জনগণও ভালো জানে। এই জন্যে অনেক ক্ষেত্রে সাধারণ মানুষ তাদের থেকে মুখ ফিরিয়ে নেবে এবং আমাদের দিকেই তারা ধাবিত হবে, ঠান্ডা মাথায় তারা ভোট দেবে। ভোটাররা বলছেন, বিএনপি ও জামায়াত মনোনীত এই দুই প্রার্থীর মধ্যে নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হবে। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, বাগেরহাট।